হ্যালো বন্ধুরা, আজ আমরা জানব দুই ভাষার সূত্রধর। এভারেস্ট বিজয়ী প্রথম নারী জুনকো তাবেই বাংলাদেশে এসে গিয়েছিলেন সুন্দরবনে। বনের কাদাময় পথে হেঁটেছেন। এই সফরকে মনে রেখেছেন তিনি, আর তার সঙ্গে থাকা দুবাসী সাদেকুরের কাছে তো জীবনের স্মরণীয় ঘটনা এটা। হংকংয়ের এক তরুণী সঙ্গে ছবি তুলেছিলেন জিহাদ। বেশ কবছর পর সেই তরুণী নিজে অফিসে এসে তার হাতে তুলে দেন সেই ছবির প্রিন্ট। চীনা এক পর্যটককে চায়ে বিস্কুট চুবিয়ে খাওয়া শিখিয়েছিলেন শাহাদাত। পরে একদিনে সেই পর্যটককে দেখা গেল চায়ে কলা চুবিয়ে খেতে। এমন অনেক মজার অভিজ্ঞতা দুবাসীদের। মাতৃভাষার পাশাপাশি ভিনদেশি ভাষা রপ্ত করে দুই ভাষার মানুষদের মধ্যে যোগাযোগ স্থাপন করাই যাদের পেশা ও কাজ। ভাষার প্রতি ভালোবাসা আর ভিন্ন সংস্কৃতি জানার আগ্রহ থেকেই মূলত দুবাসীর কাজ করেন তারা। ফরাসি ভাষা শিখে কঙ্গো, মালির মতো দেশে জাতিসংঘ মিশনে কাজ করে শান্তি রক্ষীদের সহায়ক হয়েছেন সাজ্জাদ। সেখানে তার বিচিত্র অভিজ্ঞতা। দুবাসীদের এমন কিছু অভিজ্ঞতার কথা নিয়ে এই প্রতিবেদন। জাতিসংঘের শান্তি মিশনে আফ্রিকার বনজঙ্গল ও দুর্গম পাহাড়ে 2 দফার 3 বছর ঘুরে বেরিয়েছেন বাংলাদেশি তরুণ মোস্তফা মোহাম্মদ সাজ্জাদ হোসেন। এই তরুণের প্রেম ভাষার প্রতি কাজ করেন দুবাসী হিসেবে। 14 ফেব্রুয়ারি কথা হলো তার সঙ্গে। জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে পড়ার সময় একটি বিদেশি ভাষা শেখা বাধ্যতামূলক ছিল, আর তাই প্রথম বর্ষে থাকতেই ঢাবির আধুনিক ভাষা ইনস্টিটিউটে ফরাসি ভাষা শেখার 1 বছরের একটি কোর্স করেন। সেটি 2004 সালের ঘটনা। সাজ্জাদ বলেন, কোর্স করার সময়ই ফরাসি ভাষা ভালো লেগে যায়। পরে আরও কয়েকটি উচ্চতর কোর্স করি। এভারেস্ট জয়ী প্রথম নারীর সঙ্গে জুনকো তাবেই নামটি হয়তো জানেন অনেকেই। এভারেস্ট জয়ী বিশ্বের প্রথম নারী। এই নারীর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা হয়েছে দুবাসী এটিএম সাদেকুর রহমানের। 2013 সালে জুনকো এসেছিলেন বাংলাদেশে। সে সময় কেকটাও ডঙে আরোহণ করেছেন, ঘুরে বেরিয়েছেন সুন্দরবনে জুনকো তাবেই সঙ্গে গিয়েছিলেন সাদেকুর। পাহাড় পর্বত মারানো মানুষ জুনকো তাবেই। বছর তখন 70-এর বেশি, তাই হয়তো সুন্দরবনের হাঁটু শ্রম কাদার মধ্যে হাঁটতে একটু কষ্টই হচ্ছিল তার। একদিন এরকম একটা সময় মজা করে মুখ দিয়ে বাঘের আওয়াজ করছিলাম, রীতিমতো ঘাবড়ে গিয়েছিলেন জুনকো। সফর শেষে অবশ্য এই ঘটনার কথা বেশ মজা করেই বলেছিলেন তিনি। বিশ্বখ্যাত এই নারীর সঙ্গে দুবাসী হিসেবে কাজ করাটা জীবনের সেরা অভিজ্ঞতা বলেই মনে করেন সাদেকুর। 5 ভাষা জানা জিহাদ বারী। অস্ট্রিয়ার 2 নাগরিক বাংলাদেশে ঘুরতে এসে তর্ক করেছিলেন জিহাদ বারীর অফিসে জার্মান ভাষায়। তারা জানতেন না জিহাদ জার্মান জানেন। তাদের তর্কের বিষয় ছিল বাংলাদেশে ঘোরার জন্য প্যাকেজ ট্যুর নেবেন কিনা। এটা বুঝতে পেরে বেশ হাসিও পাচ্ছিল জিহাদের। এতে জিহাদ যে পর্যটন প্রতিষ্ঠানে কাজ করেন তাদের উপকারী হয়েছিল। একাধিক ভাষা জানলে বিশেষ সুবিধা পাওয়া যায় জানালেন তিনি। বাংলা, জার্মান, ইংরেজি, ইতালীয় ও স্প্যানিশ এই 5টি ভাষা রপ্ত করেছেন জিহাদ। বাংলার পর জার্মানটা
একটু বেশি জানেন তিনি। নিজের চেষ্টায় শিখেছেন এসব ভাষা। 2011 সালে জার্মানি থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরে এই তরুণ যোগ দেন একটি পর্যটন প্রতিষ্ঠানে। কাজ করেন যোগাযোগ ব্যবস্থাপক হিসেবে। মূলত জার্মান ভাষার দোসাবি তিনি। মজার স্মৃতি আছে কিনা জানতে চাইলে জিহাদ বারী বলেন, ঠিক মজার কিনা বলতে পারবো না, তবে মনে রাখার মতো একটি স্মৃতি আছে। হংকংয়ের এত তরুণী পর্যটকের সঙ্গে ছবি তুলেছিলাম 2013 সালে। 2 বছর পর একদিন হুট করে সেই মেয়ে আমার অফিসে এসে হাজির। তিনি আমাকে ছবিটা দেন। আমি তো পুরোই অবাক। চায়ে কলা চুবিয়ে খাওয়া মোহাম্মদ শাহাদাত হোসেন ঢাকায় বেড়াতে আসা এক চীনা নাগরিককে শিখিয়েছিলেন চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খাওয়ানো। এর কদিন পরই এই চীনা লোকটি শাহাদাতের সামনেই চায়ে কলা ডুবিয়ে খেতে লাগলেন। হতভম্ব শাহাদাত। এই লোকের সঙ্গে সম্পর্কটা আন্তরিক হয়ে ওঠে তার পর থেকেই। শাহাদাত ছিলেন তার দোভাষী হিসাবে 2012 সাল থেকে কাজ করেছেন শাহাদাত। তার আগে 2006 থেকে 2011 সাল পর্যন্ত কেটেছে চীনে। বড় ভাই চীনে থাকতেন, সেখানে ব্যবসা করেন। সে সূত্রে শাহাদাত ও তার পরিবার পাড়ি জমায় চীনে। শাহাদাতের বড় ভাইয়ের স্ত্রী চীনা। তার কাছ থেকেই শিখেছেন চীনা ভাষা। দেশে ফিরে তাই কাজ করছেন চীনা ভাষা আর দোভাষী হিসেবে। থ্যাংক ইউ বন্ধুরা, এই দুই ভাষার সমষ্টি সম্পর্কে আজকে জানার জন্য। ধন্যবাদ তোমাদের সবাইকে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ।